দীর্ঘদিন ওয়েট করার পর ফাইনালি আমার বড় ভাই বিয়েটা ঠিক হয়ে গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আজকে যাচ্ছি আমরা আমার বড় ভাইয়ের বিয়ের এঙ্গেজ করতে। তো গাইস আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। যাওয়ার পথে সারা পথ জুড়ে খুবই ভালো একটা সময় কাটলো, কারণ আমার এই মিষ্টি পাখিটা সারা পথ জুড়ে পাকনা পাকনা কথা বলে আমাদেরকে সবাইকে মাতিয়ে রেখেছে এবং তার দুষ্টামিতে সবাই খুব আনন্দ পেয়েছে। দেখতে দেখতে আমরা সবাই আমাদের প্রিয় বড় ভাই শ্বশুর বাড়ি চলে আসলাম। তো গাইস এখানে দেখেন বড় ভাই সবার সাথে মজা করতেছে, তার ফ্রেন্ড সার্কেল সবাই মজা করতেছে এবং আমাদের নতুন ভাবির জন্য ওয়েট করতেছে। কিছুক্ষণ পর আমাদের ভাবিকে আনবে, এঙ্গেজ হবে, মজা হবে, তাই সবাই দুষ্টমি করতেছে, মজা করতেছে। ফাইনালি অনেক অপেক্ষার পর আমাদের নতুন ভাবি আমাদের সামনে চলে আসলো। তো গাইস আমাদের মাঝখানে এখন এঙ্গেজের কার্যক্রম চলতেছে। মূলত এখানে মুরব্বী যারা আছে, গার্জিয়ান যারা আছে, ওনাদেরকে নিয়ে মূলত কার্যক্রমটা চলতেছে। এদিকে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়েছি সেলফি তোলার জন্য, সবাই মজা করতেছি, কারণ নতুন ভাবিকে দেখে সবাই খুবই এক্সাইটেড এবং খুবই আকর্ষণ ভাবে দেখতেছে, কারণ ভাইয়া ভাবিকে খুবই আলহামদুলিল্লাহ মানিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন সবাই সেলফি তোলার জন্য পায়তারা দিয়ে নামছে, সবাই ফ্রেন্ড সার্কেল সবাই মিলে সেলফি তুলতেছে। এক পর্যায়ে যে যেভাবে পারে সেভাবে সেলফি তুলতেছে, যেভাবে সেলফি তুললে সুন্দর হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ভাইয়া ভাবিকে মিষ্টি খাওয়াই দিচ্ছে, মূলত এঙ্গেজের কার্যক্রম শেষ, এখন ভাইয়া ভাবিকে মিষ্টি খাওয়াই দিচ্ছে। আর এই মুহূর্তটা কি যে একটা ভালো মুহূর্ত কাটছে সবার জন্য, সবাই খুবই খুশি, খুবই আনন্দিত, সবার মুখে হাসি ফুটে উঠতেছে আর সবাই হাসতেছে, কারণ এই মুহূর্তটা সব ছেলের জীবনে একবার না একবার আসুক, এটাই সবাই চায়। আর এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখার জন্য মূলত এই ভিডিওটা করা, কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। এদিকে আমি একটু পোস্টপাস করতেছি, কারণ আমার কাছে খুবই আনন্দ লাগতেছে, আমি হাসতেছি আর আমার এদিকে আরেকটা বড় ভাই ও হাসতেছে, যেদিকে যে তাকাইতেছে একজনের দিকে একজনের চেয়ে চেয়ে হাসতেছে। আর এদিকে সবাই গার্জিয়ান যারা আছে, মুরব্বী যারা আছে, সবাই মিলে এক একজনের মিষ্টি খাওয়াই দিতেছে, কারণ নতুন আত্মীয় হলে আমাদের গ্রাম বাংলা এরকম ঐতিহ্য, এরকমই হয়, একজন অপরকে মিষ্টি খাইয়ে দেয়। তো মূলত সময়টা খুবই ভালো কাটলো এবং খুবই আনন্দ মুহূর্তে কাটছে। আর এইদিকে আমি তো পুরো অবস্থা খারাপ, যাই হোক কি করবো না করবো কিছুই বুঝি না। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ মাঝখান দিয়ে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি না, খাওয়ার চাপে সবকিছু ভুলে গেছি, গলে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।